ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে তোমাদের সামনে আমরা জিওগ্রাফি ক্লাস 2 বলতে পারো চ্যাপ্টার 2 স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা তোমাদেরকে ইন্ডিয়ার লোকেশন সম্পর্কে আইডিয়া দিয়ে দিয়েছি, ইন্ডিয়া কোথায় অবস্থিত। আজকে ইন্ডিয়ার ভূপ্রকৃতি এবং তার আরও যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। অলরেডি তোমাদের কাছে আমরা এছাড়াও যে দুটো ভিডিও আপলোড করেছি সেই দুটো ভিডিও কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি। দুটোই হচ্ছে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। দ্য ওয়ে অফ সাকসেসে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে, যে কটা ভিডিও আপলোড করা হবে। তো চলো আজকে আমাদের যে ফার্স্ট টপিক সেটা হচ্ছে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, সেটা নিয়ে আলোচনা করব। তো ইন্ডিয়ান ফিজিওগ্রাফি বলতে গেলে কী বলছে যে ইন্ডিয়ান ফিজিওগ্রাফি ইজ এ রেজাল্ট অফ ইটস জিওলজিক্যাল স্ট্রাকচার। মানে এই যে জিওলজিক্যাল স্ট্রাকচার রয়েছে, যে সমস্ত পাহাড় পর্বত মালভূমি সমভূমি রয়েছে, তার যে ওভারঅল রেজাল্ট সেটাই বলছে যে ইন্ডিয়ান ফিজিওগ্রাফি হচ্ছে টোটাল কম্বিনেশন সমস্ত কিছু নিয়ে। ডেভেলপমেন্টাল স্টেজেস অ্যান্ড অনগোয়িং প্রসেসেস, তার মধ্যে কী রয়েছে, কিছু কিছু রয়েছে ডেভেলপমেন্টাল স্টেজেস রয়েছে এবং কিছু কিছু অনগোয়িং প্রসেসে রয়েছে। মানে হিমালয় যে বর্তমানে আরও তার উচ্চতা বাড়াচ্ছে সেই কথাটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছে এর মাধ্যমে। রিফ্লেক্টিং ডাইভার্স ফিজিক্যাল ফিচার্স, এবং এর মধ্যে অনেক ফিজিক্যাল ফিচার্স রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যার মধ্যে এখানে দেখো একটা লেখা আছে নর্দার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন মাউন্টেন্স, সেই যে ডাইভার্স ফিচার্স, ঠিক আছে, তো সেগুলো নিয়েও কিন্তু এখানে বলা হচ্ছে। বেসড অন দ্য ম্যাক্রো ভেরিয়েশনস দ্য কান্ট্রি ইজ ডিভাইডেড ইন্টু 6 মেজর ফিজিওগ্রাফিস ডিভিশন। তাহলে কোশ্চেন হচ্ছে ইন্ডিয়ান ফিজিওগ্রাফিকে কটা ভাগে ভাগ করা যায়, অ্যান্সার হয়ে যাবে 6। তো ফার্স্ট হচ্ছে নর্দার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন মাউন্টেন্স। ওভারঅল ফার্স্ট যেটুকু ইন্ট্রোডাকশন ছিল সেটুকু আমরা বললাম। এবার আসলে আমরা টপিকে ঢুকছি যে নর্থ এবং নর্থ ইস্টার্ন মাউন্টেন্সে কী রয়েছে। তো নর্থ এবং নর্থ ইস্টার্ন মাউন্টেন্সে সবার আগে তোমরা যেটাকে পাবে সেটা হচ্ছে হিমালয়াস কিন্তু অনেকগুলো ফোল্ড রয়েছে। তো এটা হচ্ছে ইয়ং ফোল্ড মাউন্টেন্স উইথ প্যারালাল রেঞ্জেস, মানে এর যে রেঞ্জেসগুলো সবই এরকম প্যারালাল গেছে এবং সেই প্যারালাল রেঞ্জেসগুলোর মধ্যে প্রথম রয়েছে গ্রেট হিমালয়, তারপরে লেজার হিমালয়, তারপরে রয়েছে শিবালিক। মানে এটা গ্রেট হিমালয় এবং এটা লেজার হিমালয় এবং শেষে রয়েছে শিবালিক। ওকে, তো গ্রেট হিমালয় কি বলছে, হায়েস্ট পিক গ্রেট হিমালয়ের কে রয়েছে, হায়েস্ট পিক রয়েছে মাউন্ট এভারেস্ট, তারপরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। মাউন্ট এভারেস্ট কোথায়, মাউন্ট এভারেস্ট কিন্তু নেপালে, আর কাঞ্চনজঙ্ঘা কোথায়, আমাদের সিকিমে, ঠিক আছে। তো এই হলো দুটো পয়েন্ট যে দুটো গ্রেট হিমালয় থেকে রয়েছে। লেজার হিমালয়, এটাকে কিন্তু হিমাচল হিমালয় নামেও পরিচিত এবং নোন ফর ইজ হিল স্টেশন সিমলা অ্যান্ড দার্জিলিং। যদি কোশ্চেন আসে দার্জিলিং কোন হিমালয়ে রয়েছে, অ্যান্সার হয়ে যাবে লেজার হিমালয়। এবং তারপরে রয়েছে শিবালিক, আউটার রেঞ্জ উইথ ন্যারো ভ্যালিজ, এবং সেখানে দুনস বা উপত্যকা দেখা যায়। তাহলে হিমালয়কে যদি আমরা উপর থেকে মানে তিনটে রেঞ্জে ভাগ করি বা তিনটে ফোল্ডে ভাগ করি, সবার উপরে পাবো গ্রেট হিমালয় যেখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্ট। তারপরে পাবো লেজার হিমালয় যেখানে রয়েছে সিমলা এবং দার্জিলিংয়ের মতো যে সমস্ত শৃঙ্গ বা বলতে পারো যে সমস্ত রেঞ্জ, এবং শিবালিক হিমালয় যেখানে কিন্তু আমরা উপত্যকা বা দুনস দেখতে পাই। সার্ভ অ্যাজ ক্লাইমেটিক ব্যারিয়ার্স অ্যান্ড সোর্সেস অফ পেরিনিয়াল রিভার্স, ঠিক আছে। এখান থেকে সমস্ত পেরিনিয়াল রিভার্সগুলো কিন্তু তৈরি হয়েছে এবং ক্লাইমেটিক ব্যারিয়ার কীভাবে কাজ করছে সেটা কিন্তু আমরা আমাদের যখন ক্লাইমেটোলজি না, যে আমাদের জলবায়ু বা ক্লাইমেট চ্যাপ্টারটা পড়বো সেখানে কিন্তু আমরা আলোচনা করব। তো অলরেডি হিমালয় সম্পর্কে 3টে পয়েন্ট জানো, এছাড়াও যে যে পয়েন্ট রয়েছে পরের স্লাইডে আমরা আলোচনা করেছি। তো নর্থ ইস্টার্ন হিলসের মধ্যে রয়েছে পাটকাই, নাগা, খাসি, জয়ন্তিয়া, লুসাই, এই কয়েকটা হিলস রয়েছে যেগুলো কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতে দেখা যায়। নোন ফর ইজ বায়োডাইভার্সিটি অ্যান্ড রিচ কালচারাল হেরিটেজ, এখানে প্রচুর বায়োডাইভার্সিটি এবং কালচারাল হেরিটেজ কিন্তু লক্ষ্য করা যায়। দেখো আমরা প্রত্যেকটা স্লাইডে যা যা ইনফরমেশান দিচ্ছি দ্যাট ইজ মানে সেইটুকুই তোমরা যদি ফলো করো তোমরা কিন্তু যে কোনো পরীক্ষা এখান থেকে কিন্তু এমসিকিউ জন্য যে নোট সেটা তৈরি করতে পারবে, ঠিক আছে। তো এই সিরিজটাকে ভালোভাবে দেখলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তো এবার আমরা এতক্ষণ বললাম তোমাদেরকে কয়েকটা রেঞ্জ যেগুলোর মধ্যে হিমালয়কে কয়েকটা ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে গ্রেটার হিমালয়, একটা হচ্ছে লেজার হিমালয় এবং একটা হচ্ছে শিবালিক। সেটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি রাইট সাইডে যে ইমেজ, এই রাইট সাইডে ইমেজের মাধ্যমে। দেখো গ্রেট হিমালয় রয়েছে, এই যে আমাদের ব্ল্যাক কালারের ডট রয়েছে, এই ব্ল্যাক কালারের ডটটা হচ্ছে গ্রেট হিমালয় এবং তারপরে ব্লু কালারের যে ডটটা রয়েছে সেটা হচ্ছে লেজার হিমালয়। এইরকমভাবেই কিন্তু হিমালয় মানে আমাদের প্যারালালি মানে বিস্তৃত হয়ে রয়েছে এবং তার নিচে রয়েছে কিন্তু শিবালিক হিমালয়। এছাড়াও এই গ্রেট হিমালয় এবং লেজার হিমালয় এবং শিবালিক হিমালয় ছাড়াও হিমালয়কে আর কয়েকটা জায়গায় ভাগ করা যাচ্ছে, সেটা হচ্ছে ট্রান্স হিমালয়, ঠিক আছে। এই হচ্ছে ট্রান্স হিমালয়ের কথা বলা হচ্ছে। ট্রান্স হিমালয়ের মধ্যে কিন্তু কারাকোরাম, লাদাখ, জাস্কার এগুলো পড়ছে।
তাছাড়া এখানে রয়েছে নাঙ্গা পর্বত, ঠিক আছে। তো সেই সমস্ত মানে রেঞ্জগুলোকেও কিন্তু আমরা ট্রান্স হিমালয়ের মধ্যে ফেলছি, ঠিক আছে। তো ট্রান্স হিমালয় কোথায়? এই ট্রান্স হিমালয়ের মধ্যে কোন রেঞ্জ রয়েছে? কারাকোরাম, যেটা বললাম, ঠিক আছে। এই কারাকোরাম রেঞ্জের পাশ দিয়ে বয়ে গেছে ইন্দাস রিভার, এবং এখানে আমাদের গ্রেট হিমালয় রেঞ্জের একটা ছবি দেওয়া হয়েছে। এছাড়া যে বিভিন্ন নদী, যেমন গঞ্জেস বলো, ব্রহ্মপুত্র বলো, সেগুলো রয়েছে। এছাড়া ভাকরা ড্যাম রয়েছে। ভাকরা ড্যাম কোন রিভারের ওপরে? সাতলেজ রিভারের ওপরে আমাদের ভাকরাডাঙ্গাল যে ড্যাম, সেটা কিন্তু রয়েছে। তো এই ইমেজের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়াল গ্রেট হিমালয়, লেজার হিমালয় এবং শিবালিক হিমালয় কীভাবে অবস্থিত রয়েছে। এছাড়াও যদি আমরা বলি, ঠিক আছে, যে আমাদের এই যে টোটাল হিমালয়ের কথা বলছিলাম, হিমালয়ে আমরা তো উপর থেকে নিচে ভাগ করলাম। এছাড়া দেখো কারাকোরাম বলে একটা রয়েছে, ওয়েস্টার্ন হিমালয় রয়েছে, সেন্ট্রাল হিমালয় রয়েছে, ইস্টার্ন হিমালয় রয়েছে। ইস্টার্ন হিমালয় বলতে যেগুলো আমরা লুসাই বলো, পাটকাই বুম বলো, যেগুলো বললাম, সেগুলো কিন্তু এই রাইট সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইস্টার্ন হিমালয়, ঠিক আছে। তো এই এরিয়াটা হচ্ছে আমাদের সেন্ট্রাল হিমালয়। দিস ইজ দ্য সেন্ট্রাল হিমালয়, ঠিক আছে। আমাদের এই যে গ্রিন কালারের যে এটা হচ্ছে আমাদেরকে ওয়েস্টার্ন হিমালয়, ঠিক আছে। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে ওয়েস্টার্ন হিমালয়, ইস্টার্ন হিমালয়, সেন্ট্রাল হিমালয় কোথায়, এটা ওয়েস্ট, এটা ইস্ট, এটা সেন্ট্রাল, ঠিক আছে। তাহলে ওয়েস্টার্ন হিমালয়ে কোন ড্যাম রয়েছে? ভাকরা ড্যাম, ঠিক আছে। আর যদি আমাদের ইস্টার্ন হিমালয়ের মধ্যে দিয়ে কোন নদী গেছে? ব্রহ্মপুত্র নদী। আর সেন্ট্রাল হিমালয় বলতে আমরা কোন কোন জায়গাকে পাচ্ছি? আমাদের এই যে ওয়েস্টার্ন আর ইস্টার্নের মাঝখানে যে এরিয়াটা, সেটা হচ্ছে সেন্ট্রাল হিমালয়, ঠিক আছে। আর তাছাড়া বাদবাকি যে জায়গাটা রয়েছে এই আপার সাইডে, দ্যাট ইজ কারাকোরাম রেঞ্জ বা কারাকোরাম মানে পর্বতশ্রেণী তোমরা বলতে পারো, ঠিক আছে। চলো নেক্সট আমরা বলছি নর্দার্ন প্লেন্স। হিমালয়ের মধ্যে এইটুকু ইনফরমেশন তোমাদের জন্য যথেষ্ট, যে কোনো পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে। এছাড়াও আরও যে সমস্ত ইনফরমেশন রয়েছে সেগুলো কিন্তু আমরা এমসিকিউতে আলোচনা করে দেবো। তো নর্দার্ন প্লেন্স কী রয়েছে? নর্দার্ন প্লেন্স বলছে ফরমেশন হয়েছিল কবে? ক্রিয়েটেড বাই দ্য ডিপোজিশন অফ দ্য অ্যাক্টিভিটিস অফ ইন্দাস, গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র। মানেটা কি? এই যে নদী তার ক্ষয়কার্যের মাধ্যমে বিভিন্ন পলি সঞ্চয় করে আনে, ঠিক আছে। পাহাড় থেকে উৎপন্ন হয়ে পলি সঞ্চয় করে আছে, সেটাকেই বলছে ডিপোজিশনাল অ্যাক্টিভিটিস। এবার নদীগুলো কী? এগুলো সবই পেরিনিয়াল রিভার আমরা বলেছি। তো বরফ গলা জলে সবকটাই পুষ্ট নদী, এবং সেই নদীগুলো হচ্ছে ইন্দাস বলো, গঙ্গা বলো, ব্রহ্মপুত্র বলো। এই প্রত্যেকটা নদী তাহলে কি পলি সঞ্চয় করে আনছে, এবং এদের চারিদিকে যে ক্যাচমেন্ট এরিয়া বলো বা এদের যে মানে কী বলো, চারিদিকে যে ভূমিরূপ তৈরি হয়েছে, সেই ভূমিরূপগুলো কিন্তু যথেষ্ট উর্বর, এবং সেগুলো কিন্তু অ্যালুভিয়াল সয়েল দ্বারা তৈরি, ঠিক আছে। এবং মেকিং হাইলি ফার্টাইল, কারণ অ্যালুভিয়াল সয়েল মানে সেই মাটি কিন্তু যথেষ্ট ফার্টাইল হবে। এবং এখানে কিন্তু এছাড়াও যে প্লেনগুলো দেখা যায়, যেমন পাঞ্জাব প্লেন কিসের দ্বারা? ইন্দাস রিভারের দ্বারা। গঙ্গা প্লেন গঙ্গা রিভারের দ্বারা, ঠিক আছে। গঙ্গা প্লেন দেখা যায় কোথায়? ঘাগ্গার এবং তিস্তার মাঝখানে, ঠিক আছে। ঘাগ্গার এবং তিস্তার মাঝখানে দেখা যায় এক্সটেন্সিভ রিজিয়ন যেটা, সেটা। ব্রহ্মপুত্র প্লেন কোথায় রয়েছে? আসাম যে এরিয়াটা, সেখানে কিন্তু ব্রহ্মপুত্র মানে প্লেন দেখা যায়, এবং এই ব্রহ্মপুত্র প্লেনেই কিন্তু অক্সবো লেক দেখা যায়। যদি কোশ্চেন আসে অক্সবো লেক কোথায় দেখা যায়, সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মপুত্র প্লেন। তাহলে প্লেন কখন তৈরি হয়? প্লেন তৈরি হয় যদি নদী তার আসার পথে যে ক্ষয়কার্য করছে, এবং ক্ষয়কার্যের ফলে যে পলি সঞ্চয় হচ্ছে, তার মাধ্যমে কিন্তু প্লেনস বা বাংলায় এটাকেই কিন্তু বলে সমভূমি, ঠিক আছে। সমভূমি তৈরি হচ্ছে, এই সমভূমি তৈরি হচ্ছে, এবং সমভূমিগুলো হচ্ছে পাঞ্জাব বলো, গঙ্গা বলো, ব্রহ্মপুত্র বলো। পাঞ্জাব হলে ইন্দাস, গঙ্গা প্লেন হলে গঙ্গা, এবং ব্রহ্মপুত্র হলে আমাদের ব্রহ্মপুত্র নদীর ফলে সৃষ্টি হচ্ছে। ব্রহ্মপুত্র প্লেন্স যেটা, সেটা কোন হিমালয়ে দেখা যাচ্ছে? ইস্টার্ন হিমালয়, কারণ ব্রহ্মপুত্র ইস্টে রয়েছে, ঠিক আছে। গঙ্গা প্লেন্স কোথায়? সেন্ট্রাল হিমালয়, এবং পাঞ্জাব প্লেন্স ওয়েস্টার্ন হিমালয়। ক্লিয়ার? প্রত্যেকটা ডট কানেক্ট হয়ে গেছে। চলো নেক্সট স্লাইডে আমরা গিয়ে দেখছি প্রত্যেকটা প্লেন কোথায় কোথায় রয়েছে। এই রাজস্থান প্লেনে এখান থেকে কোন নদী গেছে? এখান থেকে অ্যান্সার হয়ে যাবে তোমাদের লুনি নদী গেছে, ঠিক আছে। লুনি নদী গেছে এই রাজস্থান প্লেনে। পাঞ্জাবে কোন প্লেন? পাঞ্জাবে ইন্দাস গেছে। তাছাড়াও কিন্তু এখান থেকে আমরা সাতলেজ রিভারকে ফ্লো হতে দেখি, ঠিক আছে। আচ্ছা, সাতলেজ রিভার ইন্ডিয়াতে ঢুকেছে কোন পাসের মাধ্যমে? এই পাসটার নাম হচ্ছে শিবকিলা পাস, ঠিক আছে। মনে রাখবে এই পাসটার নাম হচ্ছে শিবকিলা, আমি লিখে দিচ্ছি, শিবকিলা পাস। শিবকিলা পাসের মাধ্যমে সাতলেজ রিভার কিন্তু ইন্ডিয়াতে এন্ট্রি নিয়েছে। এছাড়া মাঝখানে যে এই রিজনটা, দ্যাট ইজ মানে উত্তরপ্রদেশ বলো, বিহার বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, এই প্লেনটাকে একসঙ্গে কী বলা হচ্ছে? গঙ্গা প্লেন, ঠিক আছে। আর রাইট সাইডে যে রয়েছে 4 নম্বর, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র প্লেন, ঠিক আছে। এই মানে টোটাল ইন্ডিয়ার প্লেনকে যদি ভাঙা যায়, যেভাবে তার মানে ভূমিরূপ তৈরি হয়, ভূমিরূপ বলো, সমভূমির যে স্ট্রাকচার রয়েছে, সেটাকে যদি ভাঙা যায়, আমরা এইরকমভাবে কিন্তু তার কাঠামোটা পেয়ে থাকি, ঠিক আছে।
তো চলো আমরা এছাড়াও যে ইন্ডিয়ান মানে আমরা কি বললাম ফিজিওগ্রাফিকে যদি ভাঙি 6টা ভাগে ভাগ করতে পারি, আমাদের মানে পাহাড় পর্বত নিয়ে আলোচনা করেছি, সমভূমি নিয়ে আলোচনা করেছি, এবার হচ্ছে ইন্ডিয়ান প্ল্যাটু। দেখো এটা তোমাদের ডেসক্রিপটিভ আলোচনা হচ্ছে, এছাড়াও কিন্তু এখান থেকে আরও অনেক কোশ্চেন আসে, সেটা তোমরা এমসিকিউ থেকে পাবে। এমসিকিউ যদি কমপ্লিট করো, এমসিকিউ যদি আমরা যে সিরিজগুলো আনছি সেগুলো যদি কমপ্লিট করো, তোমাদের কিন্তু ওভারঅল প্রিপারেশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর তাছাড়া যদি তোমাদের মনে হয় যে আরও ভালোভাবে জানা দরকার, অবভিয়াসলি আমাদেরকে মানে যে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো, তোমরা আমাদের ইনফরমেশন পেয়ে যাবে। তো পেনিনসুলার প্ল্যাটু নিয়ে কি বলা হচ্ছে, পেনিনসুলার প্ল্যাটু বলছে ওল্ডেস্ট ল্যান্ডমাস, ঠিক আছে। ওল্ডেস্ট ল্যান্ডমাস কেন, পার্ট অফ দ্য গন্ডোয়ানা ল্যান্ড, এটা কিসের পার্ট, গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট, এবং কম্পোজড অফ ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক। মেটামরফিক রক এবং ইগনিয়াস রক মানে আগ্নেয় শিলা এবং মেটামরফিক রক্সের মানে যে কম্পোজিশন হয়েছিল, তার ফলেই কিন্তু এই গন্ডোয়ানা ল্যান্ড মানে গন্ডোয়ানা ল্যান্ডের সময় যে এটা হয়েছিল, সেই সময় কিন্তু আমাদের পেনিনসুলার প্ল্যাটু তৈরি হয়েছে। এবং পেনিনসুলার প্ল্যাটুকে আমরা যদি দেখি দুটো ভাগে ভাগ করি, সেন্ট্রাল হাইল্যান্ডস এবং ডেকান প্ল্যাটু। সেন্ট্রাল হাইল্যান্ডস কাকে কাকে মানে নিয়ে তৈরি হচ্ছে, মালওয়া প্ল্যাটু, বুন্দেলখণ্ড প্ল্যাটু এবং ছোটনাগপুর প্ল্যাটু। মালওয়া প্ল্যাটু রয়েছে লেফট সাইডে, তারপরে রয়েছে বুন্দেলখণ্ড প্ল্যাটু সেটা এরকম রাইট সাইডে রয়েছে, এবং ছোটনাগপুর প্ল্যাটু রয়েছে কিন্তু তার থেকেও রাইট সাইডে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে মানে পরপর এই যে টোটাল ইন্ডিয়ার যে বিস্তৃতিটা ইস্ট থেকে ওয়েস্ট, ঠিক আছে, বা ওয়েস্ট থেকে ইস্ট যেটা বলো, সেই যে বিস্তৃতিটা, সেই বিস্তৃতির মধ্যে কিন্তু রয়েছে সেন্ট্রাল হাইল্যান্ডস। ডেকান প্ল্যাটু কোথায় রয়েছে, ঠিক তার নিচে যে অংশটা সেটা হচ্ছে ডেকান প্ল্যাটু। ডেকান প্ল্যাটু কী বলছে, বাউন্ডেড বাই দ্য ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন ঘাটস, ঠিক আছে। কারণ এই লেফট সাইডে রয়েছে কে ওয়েস্টার্ন ঘাট এবং রাইট সাইডে রয়েছে কে ইস্টার্ন ঘাট, ঠিক আছে। রাইট সাইডে ইস্টার্ন এবং লেফট সাইডে ওয়েস্টার্ন, ঠিক আছে। উইথ ব্ল্যাক সয়েলস, কারণ এই অঞ্চলে কেন কালো মৃত্তিকা পাওয়া যায়, কারণ এখানে কিন্তু ইগনিয়াস রক দেখা যায়, এবং ইগনিয়াস রক দেখা যাওয়া ছাড়া এখানে কিন্তু মানে মানে পাথরগুলোই মেনলি কালো, ঠিক আছে। এবং পাথর থেকেই যেহেতু পরে ডিকম্পোজিশন বলছি মানে পাথর থেকে যেহেতু ভেঙে ভেঙে আস্তে আস্তে যখন মাটি তৈরি হয়, সেই মাটি কিন্তু কালো রঙের হয়ে গেছে, ঠিক আছে। এবং এই মাটিকে কী বলে, রেগুর সয়েল বলে। এবং এই রেগুর সয়েল কিসের জন্য বিখ্যাত, কার্পাস চাষের জন্য বিখ্যাত, বা তুলা চাষের জন্য কিন্তু বিখ্যাত, ঠিক আছে। এর ফিচার্স কী বলছে, এই মাটির ফিচার্স বা এই যে অঞ্চলের ফিচার্স বলছে রিচ ইন মিনারেলসে প্রচুর ভর্তি। মিনারেলস ছাড়াও কী রয়েছে, ওয়াটারফলস দেখা যায় এবং ফরেস্ট দেখা যায়। এখান থেকে যে নদীগুলো প্রবাহিত হচ্ছে, নর্মদা বলো, গোদাবরী, কৃষ্ণা, থ্রু ইট মানে এর মধ্যে দিয়ে এই নদীগুলো কিন্তু প্রবাহিত হয়েছে, ক্লিয়ার। তো চলো তোমাদেরকে আরেকবার যদি ম্যাপের মাধ্যমে দেখানো হয়, এই যে এটা হচ্ছে মালওয়া প্ল্যাটু, বুন্দেলখণ্ড প্ল্যাটু এবং এটা হচ্ছে ছোটনাগপুর প্ল্যাটু। আর বুন্দেলখণ্ড প্ল্যাটুর নিচেই দেখো এই যে অঞ্চলটা এই মার্ক করছি, এটা হচ্ছে বাঘেলখণ্ড প্ল্যাটু, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে কি বলেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম ইন্ডিয়ার এইভাবে যে বিস্তৃত সেটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ডস বা আমাদের যে সেন্ট্রাল হাইল্যান্ডসের যে প্ল্যাটু রয়েছে সেটা, এবং তার নিচে রয়েছে ডেকান প্ল্যাটু। ডেকান প্ল্যাটু হচ্ছে এই যে অঞ্চলগুলো, সেটা হচ্ছে ডেকান প্ল্যাটু। এটা হচ্ছে কর্ণাটক প্ল্যাটু, এই যে এরিয়াটা সেটা হচ্ছে কর্ণাটক প্ল্যাটু। তারপরে রয়েছে তেলেঙ্গানা প্ল্যাটু এবং দণ্ডকারণ্য। এইগুলোর ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল না, এটা আমরা ম্যাপ দেখিয়ে তোমাদেরকে অলরেডি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে, যে কীভাবে কোথায় কোন মানে প্ল্যাটু গড়ে উঠেছে, ঠিক আছে। চলো নেক্সট স্লাইডে গিয়ে আমরা দেখছি ডেজার্ট বলতে কি, মরুভূমি। তো মরুভূমি কোথায় গড়ে উঠেছে, রাজস্থানে। এই যে থর ডেজার্টের ছবি তোমাদেরকে দিয়ে দিয়েছি। ফিচার্স কি দেখা যায় এখানে, মনে করো মানে ডুনস দেখা যায়, কিছু ব্রাঞ্চেস অ্যান্ড স্পেয়ার ভেজিটেশনস কিন্তু এখানে লক্ষ্য করা যায়। আর এর লোকেশন হচ্ছে রাজস্থান এবং গুজরাটের, এক্সটেন্ডিং টু গুজরাট মানে রাজস্থান এবং গুজরাটের কিছু অংশ। এখানে কি লিমিটেড রেনফল হয় এবং এক্সট্রিম টেম্পারেচার ভেরিয়েন্স মানে দিনের বেলায় প্রচণ্ড গরম এবং রাতের বেলায় ভালো রকম ঠান্ডা পড়ছে। তো সেটার কথাই বলছে ইন্ডিয়ান ডেজার্টের বৈশিষ্ট্য, ঠিক আছে। এই সেশনের যে টাইমিং সেটা কিন্তু অনেকটা বেশি বড় হতে চলেছে। তো এই ভিডিওটাকে তোমরা ভালোভাবে দেখো যদি পুরো ইনফরমেশন তোমরা পেতে চাও যে কোনো এক্সামের জন্য, ঠিক আছে। কোস্টাল প্লেন্স কোথায়, কোস্টাল প্লেন্স মানে কোস্টাল কাকে বলে, উপকূল রেখা, ঠিক আছে। ইন্ডিয়ার যে উপকূল রয়েছে এই উপকূলের কথা বলছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন, এটা হচ্ছে ইস্টার্ন। তো ওয়েস্টার্ন বা ইস্টার্নের মধ্যে ফার্স্টে ইস্টার্নের যদি কথা বলি, ইস্টার্ন প্লেন্সে কী কী রয়েছে বলছে, বর্ডার উইথ ডেল্টিক রিজনস, ঠিক আছে। ডেল্টিক রিজনস রয়েছে ফাউন্ড বাই দ্য রিভার্স লাইক মহানদী, গোদাবরী, কৃষ্ণা অ্যান্ড কাবেরী। কারণ এই মহানদী ওপরে গেছে, তারপরে গোদাবরী, তারপরে কৃষ্ণা এসছে এখান থেকে, তারপরে এখান থেকে কিন্তু কাবেরী এসছে। চারটেই কিন্তু ইস্টার্নে রয়েছে। তো সেই জন্য চারটে রিভারকেই বলা হয় হচ্ছে ইস্টার্ন কোস্টাল প্লেনের যে রিভারগুলো সেগুলোর এক্সাম্পল। এই নদীগুলো কোন সাগরে পড়েছে, বে অফ বেঙ্গলে পড়েছে বা বঙ্গোপসাগরে পড়েছে।
ওয়েস্টার্ন কোস্টাল প্লেনে সরি ওয়েস্টার্ন কোস্টাল প্লেনে যে নদীগুলো দেখা যায় সেটা হচ্ছে নর্মদা, তাপি, এই নদীগুলো, এবং ন্যারো এবং ডিভাইডেড ইন্টু দ্য কঙ্কন, কন্নড় অ্যান্ড মালাবার কোস্ট, ঠিক আছে। এবং ফিচার্স এখানে কি লেগুন এবং ব্যাক ওয়াটার্স দেখা যায়। ব্যাক ওয়াটার্সের এক্সাম্পল, লেগুনসের এক্সাম্পল কি ভেমনাড লেক। ভেমনাড লেক কোথায় দেখা যায়? কেরালাতে, ঠিক আছে। যা যা ইনফরমেশান দেওয়া দরকার দেওয়া হচ্ছে, এরপরে যেটুকু দরকার সেটুকু কিন্তু তোমরা এমসিকিউতে পেয়ে যাবে। দেখো এছাড়া তোমাদেরকে দেখিয়ে দিই এই রিজিয়নটা হচ্ছে কচ্ছ রিজিয়ন, এটা হচ্ছে কাথিয়াবাড় রিজিয়ন। এই কোশ্চেনটা এসেছিলো এবার কিন্তু মিসলেনিয়াস পরীক্ষা এসেছিলো যে কচ্ছ রিজিয়ন কোথায় দেখা যায়, ঠিক আছে। কঙ্কন কোস্ট কোথায়? কঙ্কন কোস্ট হচ্ছে ওয়েস্টার্নে দেখা যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে মালাবার কোস্ট, ঠিক আছে। রাইট সাইডে হচ্ছে করমণ্ডল কোস্ট, এবং আমরা যদি রাইট সাইডের করমণ্ডল কোস্টের ওপরে ঠিক যাই সেটা হচ্ছে দুটো প্লেন দেখা যায়, উৎকল প্লেন এবং নর্দার্ন সার্কাস, ঠিক আছে। নর্দার্ন সার্কার আর উৎকল প্লেন, এই দুটো কিন্তু উৎকল প্লেন মেনলি আমাদের উড়িষ্যা এবং মানে বাংলার শেষের অংশে দেখা যাচ্ছে, এবং আমাদের নর্দার্ন সার্কার যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের যে টোটাল বেলটা রয়েছে সেই বেলটাই কিন্তু দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওভারঅল ম্যাপ থেকে ম্যাপের ভিউ দিয়ে কিন্তু তোমাদেরকে এই সেশনটা কমপ্লিট করানো হচ্ছে যাতে তোমাদের ভালোভাবে মনে থাকে। যদি এরপরেও কোনো সমস্যা থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবে, যে এর উপরে যদি আরও ডিপ তোমাদের কোনো নলেজ দরকার হয় অবশ্যই আমরা নতুন কোনো ভিডিও নিয়ে এসে সেটাই জানিয়ে দেবো। আইল্যান্ডস কী কী রয়েছে? আইল্যান্ডস বলতে আন্দামান এবং নিকোবর এবং লাক্ষাদ্বীপ। আন্দামান এবং নিকোবর কোথায় রয়েছে? আমাদের বে অফ বেঙ্গলে, ঠিক আছে। বে অফ বেঙ্গলে রয়েছে আন্দামান নিকোবর, এবং লাক্ষাদ্বীপ কোথায় রয়েছে? অ্যারাবিয়ান সিতে, ঠিক আছে। এবং এই মানে ভলক্যানিক আইল্যান্ড, ভলক্যানিক অরিজিন কোনটা? ভলক্যানিক অরিজিন হচ্ছে আন্দামান, কারণ এখানে দুটো ব্যারেন এবং নারকন্ডাম বলে রয়েছে। ব্যারেন কিন্তু এখন জীবিত আগ্নেয়গিরি, ভলক্যানিক বলতে আগ্নেয়গিরির কথা বলা হচ্ছে। তো এটা কোথায়? এটা হচ্ছে ব্যারেন এবং নারকন্ডাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে লক্ষ্য করা যায়। লাক্ষাদ্বীপ কোথায়? লাক্ষাদ্বীপ আরাবিয়ান সিতে রয়েছে। কিসের জন্য বিখ্যাত? লেগুনস, ট্যুরিজম, মেরিন বায়োডাইভার্সিটি, ঠিক আছে। কারণ আমাদের এখন লাক্ষাদ্বীপ কিন্তু কিছুদিন আগে যথেষ্ট প্রমোট করা হয়েছে যাতে ট্যুরিজম যথেষ্ট বৃদ্ধি পায়, তো সেই জন্য তো লাক্ষাদ্বীপ আমাদের রয়েছে অ্যারাবিয়ান সিতে। আচ্ছা, লাক্ষাদ্বীপ এবং আন্দামান এর মধ্যে কোরাল বেশি কোথায় পাওয়া যায়? কোরাল কিন্তু বেশি পাওয়া যায়, কোরাল হচ্ছে লাক্ষাদ্বীপে, ঠিক আছে। আন্দামানেও রয়েছে কিন্তু সংখ্যাটায় পরিমাণটা অনেকটা কম, ঠিক আছে। এছাড়া তোমাদের যে কোশ্চেনগুলো জানা দরকার, এছাড়াও তোমরা অ্যান্সার করবে আমাদের কমেন্ট বক্সে। সেটা হচ্ছে আন্দামানের রাজধানী কী, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এর রাজধানী কি, ক্যাপিটাল, ঠিক আছে। আর আমাদের লাক্ষাদ্বীপের রাজধানী কি, এই দুটো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু তোমাদের কমেন্টের, যাদের কমেন্ট মানে সবার আগে হবে তাদের কিন্তু আমরা, এবং সঠিক হবে তাদের কিন্তু আমরা জানিয়ে দেবো যে তোমাদের কমেন্টটা সঠিক হয়েছে। নেক্সট আমরা যদি বলি এই আইল্যান্ডগুলোর কথা, আইল্যান্ডগুলোর হচ্ছে কোথায় দেখা যাচ্ছে? এইটা হচ্ছে আমাদের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বে অফ বেঙ্গলে তো আমরা বললাম। এইবার দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে পরীক্ষায় অনেক কোশ্চেন আসে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে তিনটে ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে নর্দার্ন, একটা হচ্ছে মিডিল, একটা হচ্ছে সাউদার্ন আন্দামান, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে আন্দামান টোটাল, ঠিক আছে। আর এই জায়গাটা হচ্ছে নিকোবর, এই এরিয়াটা এটা হচ্ছে নিকোবর, ঠিক আছে। এই আন্দামান এটা নর্দার্ন, এটা হচ্ছে মিডিল, এটা হচ্ছে সাউদার্ন। তা নর্দার্ন আন্দামানের মধ্যে কি বলছে? মিডিল হচ্ছে এই যে তোমাদের দেখিয়ে দিয়েছে লোয়ার, আর এই সাউদার্ন আন্দামানের মধ্যে কিন্তু যে পোর্ট ব্লেয়ার কিন্তু সাউদার্ন আন্দামানের মধ্যেই রয়েছে। এই আন্দামান আর লিটিল আন্দামান, মানে সাউথ আন্দামান এবং লিটিল আন্দামান, সাউথ আন্দামানের নিচেই রয়েছে কি লিটিল আন্দামান। এই লিটিল আন্দামান এবং কার নিকোবরের মধ্যেই রয়েছে একটা চ্যানেল, সেই চ্যানেলটার নাম কি 10 ডিগ্রি চ্যানেল। এই যে লেখা আছে 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। তাহলে যদি কোশ্চেন আসে 10 ডিগ্রি চ্যানেল কাকে কাকে পৃথক করেছে? আন্দামান এবং নিকোবরকে পৃথক করেছে। এছাড়াও ডানকান প্যাসেজ রয়েছে। ডানকান প্যাসেজ কোথায় রয়েছে? এই যে আমাদের কার নিকোবর মানে লিটিল আন্দামান এবং আমাদের যে সাউদার্ন আন্দামান রয়েছে তার মাঝখানে কিন্তু আমাদেরকে লক্ষ্য করা যায় ডানকান যে প্যাসেজটা রয়েছে সেই ডানকান প্যাসেজকে, ঠিক আছে। এছাড়া তোমাদের লাক্ষাদ্বীপের রয়েছে কিন্তু 8 ডিগ্রি চ্যানেল। তো তোমাদের কাছে আর একটা কোশ্চেন, 8 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপের কোথায় কোথায় অবস্থিত, মানে কোন দুটোকে পৃথক করেছে 8 ডিগ্রি চ্যানেল, এটা কিন্তু তোমরা জানাবে। আর এছাড়াও আমরা তোমাদের মানে আইল্যান্ড সিরিজ নিয়ে একটা ভিডিও আনবো, সেই আইল্যান্ড সিরিজের ভিডিওর মধ্যে আমরা কিন্তু তোমাদের আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ নিয়ে আরও যে সমস্ত ইনফরমেশন আছে সেগুলো কিন্তু ডিসকাস করব। ওকে, তো চলো আমাদের নর্দার্ন এবং নর্দার্ন মাউন্টেন্স নিয়ে আমরা কিছু ইনফরমেশন জেনে নিই। নর্দার্ন এবং নর্দার্ন মাউন্টেন্সের কথা যদি বলা হয়, দ্য নর্দার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন মাউন্টেন্স অফ ইন্ডিয়া ডমিনেটেড বাই দ্য হিমালয়াস, ঠিক আছে। আমরা এতক্ষণ কিন্তু তোমাদেরকে ওভারভিউ দিলাম, এবার কিন্তু আমরা শুরু করছি আমাদের আসল আলোচনা, ঠিক আছে। এই আসল আলোচনার মধ্যে আমরা পুরোপুরি দেখো তোমাদেরকে সমস্ত
রেঞ্জ নিয়ে পুরোপুরি ওভারঅল আইডিয়া দেবো, ঠিক আছে। আমরা এতক্ষণ তোমাদেরকে কি আলোচনা করলাম, এই আলোচনাটা ছিল যে কোন 6টা রেঞ্জে ভাগ করা যায়। এবার তোমাদের কিন্তু ডেপথে ঢুকছি, এই ইনফরমেশনটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য সবথেকে বেশি দরকার পড়বে। তো এই ভিডিওটা বড় হতে চলেছে, লেন্দি হতে চলেছে, তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে কিন্তু আমরা এরকম আরও বড় বড় এবং লেন্দি ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তাই তোমাদের কিন্তু কমেন্ট এবং লাইক যেন প্রত্যেক ভিডিওতে করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাতে কিন্তু আমরা আরও উৎসাহ পাবো এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো নর্দার্ন এবং নর্থ ইস্টার্ন যে এই মাউন্টেন্স, সেখানে বলছে দ্য নর্দার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন মাউন্টেন্স অফ ইন্ডিয়া ডমিনেটেড বাই হিমালয়াস ফ্রম এ জিওলজিক্যালি ইয়ং ফোল্ড মাউন্টেন রেঞ্জ, ঠিক আছে। এটা কি জিওলজিক্যালি একটা ইয়ং ফোল্ড মাউন্টেন রেঞ্জ। দে এক্সটেন্ড ফ্রম দ্য ইন্দাস রিভার ইন দ্য ওয়েস্ট অ্যান্ড ব্রহ্মপুত্র রিভার ইন দ্য ইস্ট। মানে এই যে হিমালয়ের ইন্দাস রিভার গেছে, তো ইন্দাস রিভার রয়েছে ওয়েস্টে এবং ব্রহ্মপুত্র রিভার রয়েছে আমাদের ইস্টে, এবং এর মাঝখানে যে জায়গাটা সেটাই কিন্তু আমাদের হিমালয়ান রেঞ্জ, ঠিক আছে। এবার কি বলছে, কন্টিনিউ দ্য পূর্বাঞ্চল হিলস। এই পূর্বাঞ্চল হিলস বলতে কী বোঝানোর কথা হচ্ছে, আমাদের ইস্টার্ন হিমালয়ের কথা বলা হচ্ছে। তাহলে ইস্টার্ন হিমালয়ের আরেকটা নাম কি, পূর্বাঞ্চল হিলস। কমপ্লিট হলো, ঠিক আছে। চলো, কী ক্যারেক্টারিস্টিক্স অফ হিমালয়াস মধ্যে কী কী রয়েছে। জিওলজিক্যাল এক্সটেন্ট, জিওলজিক্যাল এক্সটেন্টে আমরা বলছি ফাউন্ড ইন দ্য স্টেটস লাইক জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ অ্যান্ড আসাম। মানে কোন কোন স্টেটে পাওয়া যায়। আমরা নোটটা কিন্তু সেইভাবেই তৈরি করেছি যাতে তোমাদের যে কোনো পরীক্ষার জন্য দরকার পড়ে যায়, এবং পরীক্ষায় দরকার পড়লে তোমরা যাতে ভালোভাবে লিখতে পারো। তাহলে যদি বলে জিওলজিক্যাল এক্সটেন্ট, হিমালয় কোন কোন রাজ্যের মধ্যে বিস্তৃত, তাহলে তার অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে গেলে। তারপরে হচ্ছে এক্সটেনশন অফ দ্য শিবালিক্স আর অলসো প্রেজেন্ট ইন পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। তাহলে এই যে শিবালিকের কোথায় কোথায় লক্ষ্য করা যাচ্ছে, পাঞ্জাব এবং হরিয়ানা। আমরা এর আগে কী বলেছি, শিবালিক হচ্ছে কোথায়, একদম লাস্ট স্টেজটা। তো পাঞ্জাব এবং হরিয়ানাতে যে মানে পাহাড় পর্বত দেখা যায় সেটা কিন্তু কার পার্ট, শিবালিকের পার্ট, ঠিক আছে। এবং এই যে ভেরিয়েশন অফ উইথ মানে কোথায় কতটা চওড়া, সেই হিসাবে যদি আমরা বলতে যাই তাহলে সেই হিসাবে বলছে দ্য ওয়েস্টার্ন হিমালয়াস আর বর্ডার কম্পোজড অফ দ্য টু দ্য ইস্টার্ন হিমালয়াস। মানে ওয়েস্টার্ন হিমালয় যেটা, ওয়েস্টার্ন হিমালয়ের বর্ডার, ব্রডার বলছে কিন্তু ব্রডার কম্পেয়ার টু ইস্টার্ন, মানে চওড়ার কথা বেশি বলছে। মানে ওয়েস্টার্ন হিমালয় যদি বেশি চওড়া, মানে ওয়েস্টার্ন হিমালয় বেশি চওড়া কম্পেয়ার টু ইস্টার্ন হিমালয়, মানে এরকম মনে করো একটা শেপ তোমরা বলতে পারো, ঠিক আছে। একটু বেঁকে গেছে, এটা জাস্ট উল্টো রকম হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ওয়েস্টার্ন হিমালয় ইস্টার্ন হিমালয়ের থেকে বেশি চওড়া, ঠিক আছে। নেক্সট বলছে নর্থ অ্যান্ড সাউথ ডিভিশন অফ হিমালয়াস। তো নর্থ এবং সাউথ ডিভিশন অফ হিমালয়াসে গেলে আমরা কী কী পেয়েছিলাম, গ্রেট হিমালয় পেয়েছিলাম। তাছাড়া কী পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম মিডিল হিমালয়াস বা লেজার হিমালয়াস। তারপরে পেয়েছিলাম কি, আমরা পেয়েছিলাম শিবালিক হিমালয়াস, ঠিক আছে। এই হচ্ছে শিবালিক হিমালয়াস এর যে মানে পার্টটা রয়েছে, সেটা এই লাস্ট যে রেঞ্জটা রয়েছে সেখানে আলোচনা করা হয়েছে। তাহলে সেই আমরা ওয়েস্টার্ন আর ইস্টার্ন তো পেলাম, এবার আমরা নর্থ সাউথের যে বিস্তৃত সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে নর্থ সাউথের বিস্তৃত লোকেশন কোথায়, নর্দার্ন মোস্ট অ্যান্ড দ্য ইন্টারমোস্ট রেঞ্জ, মানে একদম উপরের যে রেঞ্জটা রয়েছে। এলিভেশন কত, এলিভেশন হাইট হচ্ছে 6100 মিটার। মানে নর্দার্ন রেঞ্জের হাইট হচ্ছে মানে এভারেজ হাইট যেটা, সেটা হচ্ছে 6100 মিটার। এবং এখানে কম্পোজিশনে কি রয়েছে, মেড অফ দ্য সেন্ট্রাল ক্রিস্টালাইন্স, ঠিক আছে, গ্রানাইট এবং নিজ দ্বারা গঠিত। তাহলে এর আগে আমরা ডেকান প্লেটুতে পেয়েছিলাম, ডেকান প্লেটু কী ছিল, ইগনিয়াস রক দিয়েছিল। এবং আমরা তাহলে কী বললাম, হিমালয় যে নর্দার্ন হিমালয় সেটা কী দিয়ে রক দিয়ে তৈরি, গ্রানাইট এবং নিজ দিয়ে, অ্যান্ড মেটামরফোস সেডিমেন্টস দিয়েও কিন্তু তৈরি, ঠিক আছে। অ্যাসমেটিক্যাল ফোল্ডস ক্রিয়েট এ হকব্যাক টপোলজি স্টেপ সাউদার্ন স্লোপস অ্যান্ড জেন্টাল নর্দার্ন স্লোপস, ঠিক আছে। মানে কি বলছে, এই যে হকব্যাক টোপোলজি কিন্তু এখানে কিন্তু লক্ষ্য করা যায়। যেমন আমরা বলেছিলাম অক্সবোল এক লক্ষ্য করা যায় কোথায়, আমাদের ব্রহ্মপুত্রে, তেমন কিন্তু এখানে যে টপোলজিটা লক্ষ্য করা যায় সেটার নাম হচ্ছে হকব্যাক টপোলজি, ঠিক আছে। তার মানে কি, স্টিফ সাউদার্ন স্লোপ অ্যান্ড জেন্টাল নর্দার্ন স্লোপ। মানে সাউদার্ন স্লোপটাকে কি বলছে, স্টিফ, এবং নর্দার্ন স্লোপ কিন্তু যথেষ্ট জেন্টাল, মানে নর্মালি। মানে দেখবে এর মানেটা বলছে, আমরা যারা হিমালয়ে ট্রেক করে তারা কিন্তু নেপাল দিয়ে ট্রেক করে। কেন, নেপালের রাস্তাটা কিন্তু অনেকটা জেন্টল, এবং সাউদার্ন স্লোপ হচ্ছে যথেষ্ট পরিমাণে আমাদের স্টিপ। তো সেই টপোলজিটাকে ভাষাতে কি বলা হচ্ছে, ভাষাতে হচ্ছে হকব্যাক টপোলজি। তাহলে কোশ্চেন আসতে পারে হকব্যাক টপোলজি কোথায় দেখা যায়, অ্যান্সার হয়ে যাবে কিন্তু হিমালয়, ঠিক আছে।
দেখো কতটা ডিপে গিয়ে আমরা তোমাদের সঙ্গে এটা ডিসকাস করছি, তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা। শেপ কি বলছে, কনভেক্স টু দ্য সাউথ এন্ডিং আরবারলি অ্যাট নাঙ্গা পর্বত অ্যান্ড নামচা বারোয়া, ঠিক আছে। মানে এই শেপটা কীরকম হয়েছে, শেপটা হচ্ছে কনভেক্সের মতো, মানে কনভেক্স যেরকম লেন্স আমরা বলি, কনভেক্স লেন্সের মতো যে শেপ সেটা হয়েছে মানে সাউথের দিকে, মানে এরকম এসে যে এই যে বেঁকে যাওয়ার ব্যাপারটা না, এইটার কথা বলছে। তাহলে এটা ওয়েস্টার্ন সাইডে কোথায় হচ্ছে, নাঙ্গা পর্বতে, নর্থ ওয়েস্টে নাঙ্গা পর্বত, এবং ইস্টার্ন সাইডে হচ্ছে নামচা বারোয়াতে কিন্তু এটা লক্ষ্য করা যায়। আচ্ছা, এর মধ্যে যে পাহাড় পর্বত আমরা বলেছি, মাউন্ট এভারেস্ট সবথেকে সর্বোচ্চ, কাঞ্চনজঙ্ঘার কথা বলেছি। এই মাউন্ট এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা ছাড়াও তো গ্রেট হিমালয় আরও অনেক রেঞ্জ হয়েছে, যেগুলো হচ্ছে মাকালু বলো, ধৌলাগিরি বলো, তারপরে নাঙ্গা পর্বত বলো, অন্নপূর্ণা বলো, নন্দাদেবীর কথা বলছে, নন্দাদেবী বলো, এগুলো কিন্তু সবই গ্রেট হিমালয় রেঞ্জের মধ্যে পড়ছে। এছাড়াও কিছু পাসেস রয়েছে, যে পাসেসগুলো থেকে খুব বিখ্যাত এবং যেখান থেকে কোশ্চেন আসে। জম্মু কাশ্মীরে রয়েছে বুর্জিলা পাস এবং জজিলা পাস। আর তোমাদের কোশ্চেন আসে যে জজিলা পাস কাকে কাকে কানেক্ট করেছে, মনে করো কাশ্মীরের কোন কোন জায়গাকে জজিলা পাস কানেক্ট করেছে সেটা তোমরা জেনে নেবে, ঠিক আছে। আর না জেনে নিলে কমেন্ট সেকশনে করবে যে এগুলো নিয়ে ভিডিও আনতে, ভিডিও নিয়ে দেবো, যে তোমরা বলবে যে পাসের ওপরে ভিডিও আনুন, পাসের উপরে ভিডিও আনুন বলবে, আমরা পাসের উপরে সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে। সেখানে পাস নিয়ে সম্পূর্ণ আলোচনা হবে। এখানে জাস্ট আলোচনা করা হচ্ছে যে কোথায় কোন পাস রয়েছে, সেই ওভারভিউটা দেওয়া হচ্ছে। হিমাচল প্রদেশে কী কী রয়েছে, বারালাচা পাস এবং শিবকিলা। আমি কি বললাম, শিবকিলা পাস দিয়ে কোন রিভার এন্ট্রি নিয়েছে, অ্যান্সার হচ্ছে সাতলেজ রিভার, ঠিক আছে। সাতলেজ রিভার ইন্ডিয়াতে এন্ট্রি নিয়েছে, শিবকিলা পাস দিচ্ছে। আচ্ছা, বারালাচা পাসের একটা মানে মানে কী বলবো ইম্পর্টেন্স রয়েছে, সেইটার কিন্তু আমরা আলোচনা করে দেবো যে পাসের সেশনে, তোমরা শুধু কমেন্ট করে জানাবে। উত্তরাখণ্ডে কী কী রয়েছে, থাংলা পাস, নীতি পাস এবং লিপু লেক পাস। লিপু লেক পাস দিয়ে কী হয়, লিপু লেক পাস দিয়ে যে উত্তরাখণ্ডে থেকে যারা এতে যাত্রা করে, আমাদের কী বলে তিব্বতে যাত্রা করে, তিব্বতের মানস সরোবরে যে যাত্রা, সেই যাত্রা কিন্তু লিপু লেক পাস দিয়ে হয়। সিকিমে যে পাসটা রয়েছে সেটা হচ্ছে নাথুলা আর জেলেপলা। তোমাদের কিন্তু পাসের সঙ্গে স্টেটের কম্বিনেশনে কোশ্চেন আসতে পারে, ম্যাচ দ্য ফলোয়িং, সেখান থেকে কিন্তু কোশ্চেনগুলো আসলে তোমরা কিন্তু অ্যান্সার করে নেবে, ঠিক আছে। সেইভাবেই কিন্তু এই নোট তৈরি করা হয়েছে। দেন হচ্ছে ইম্পর্টেন্ট ফিচার্সের মধ্যে বলছে নামচা বারোয়া লোকেটেড ইন দ্য সাউথ ইস্টার্ন তিব্বত, মেকিং দ্য ইস্টার্ন মোস্ট এক্সটেন্ট অফ দ্য হিমালয়াস, যেটা আমরা বলেছি। নন্দাদেবীর বলতে হচ্ছে পার্ট অফ দ্য কুমায়ুন হিমালয়াস। কুমায়ুন হিমালয়াসের পার্ট হচ্ছে এই নন্দাদেবী, অ্যান্ড দ্য সেকেন্ড হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিকের কথা বলা হচ্ছে কে, নন্দাদেবী, ঠিক আছে। নন্দাদেবী আবার গ্রেট হিমালয় রেঞ্জের মধ্যেও কিন্তু পড়ে যাচ্ছে। এবার আমরা আসছি আমাদের সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে আমাদের লেজার হিমালয়াস বা মিডিল হিমালয়াস। দ্য মিডিল হিমালয়াস অলসো কল্ড দ্য হিমাচল হিমালয় রেঞ্জ, ঠিক আছে, লাই বিটুইন গ্রেট হিমালয় অ্যান্ড শিবালিক, যেটা আমরা আলোচনা করেছি। তো এর ফিচার্সের মধ্যে রয়েছে 3500 থেকে 4500 মিটার সি লেভেল থেকে উচ্চতা রয়েছে। ফিচার্স বলছে স্টিভ সাউদার্ন স্লোপস অ্যান্ড জেন্টেল নর্দার্ন স্লোপস, যেটা হচ্ছে হকব্যাক টপোলজির কথা আমরা বলেছিলাম। এই যে হকব্যাক, এই যে বলছে হকব্যাক অ্যাপিয়ারেন্স, সেই হকব্যাক অ্যাপিয়ারেন্স এখানেও কিন্তু লক্ষ্য করা যায় মিডিল হিমালয়েও। আর রেঞ্জ, আচ্ছা তোমরা এটা জানাবে যারা জিওগ্রাফি অনার্স নিয়ে পড়েছো, তারা তো অবভিয়াসলি লিখতে পারবে এই হকব্যাক টপোলজি কেন তৈরি হয়েছে, মানে ইন্ডিয়াতে যে হিমালয় দেখা যায় সেখানে এই হকব্যাক টপোলজি কেন দেখা যায়, মানে সাউদার্ন স্লোপটা প্রচণ্ড স্টিপ এবং নর্দার্ন স্লোপটা প্রচণ্ড পরিমাণে জেন্টেল, ঠিক আছে, সেটা কেন দেখা যাচ্ছে সেটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে। রেঞ্জেস অ্যান্ড দ্যার ফিচার্স, ঠিক আছে। পীর পাঞ্জাল রেঞ্জেস রয়েছে। পীর পাঞ্জাল রেঞ্জেস কোথায় হয়েছে, এক্সটেন্ড ফ্রম দ্য ঝিলাম রিভার থেকে এক্সটেন্ড হয়েছে টু দ্য বিস রিভার, ঠিক আছে। এবং হচ্ছে কম্পোজড মেইনলি অফ দ্য ভলক্যানিক রক্স দিয়ে তৈরি। পাসেস এখানে যেগুলো রয়েছে, পীর পাঞ্জাল পাস বলো, গোলগাভার পাস বলো এবং বানিহাল পাস, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এবং এখানে রিভার্স যেগুলো রয়েছে সেটা হচ্ছে কৃষ্ণগঙ্গা, ঝিলাম এবং চেনাব। এই কৃষ্ণগঙ্গা বলো, ঝিলাম বলো, চেনাব বলো, এগুলো নিয়ে কিন্তু আমাদের রিভারের যে ভিডিও আসবে সেখানে আলোচনা করে দেবো যে কোথা থেকে তৈরি হয়েছে, কোথায় গিয়ে পড়েছে। এছাড়া রয়েছে ধৌলাধার রেঞ্জ। আচ্ছা, ধৌলাধার রেঞ্জ কোথায় রয়েছে বলেছে পপুলার হিল স্টেশন, এখানে রয়েছে ডালহৌসি, ধর্মশালা এবং সিমলা। এই ধৌলাধার, তাহলে যদি কোশ্চেন আসে যে আমাদের ধর্মশালা বা সিমলা এটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, ধৌলাধার রেঞ্জের মধ্যে পড়ছে। পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে কোন কোন রয়েছে, ঝিলাম থেকে বিস, ঠিক আছে, মানে ঝিলাম ওপর থেকে কী আছে, ঝিলাম, চেনাব, রাভি, ঠিক আছে, তারপরে হচ্ছে বিস। এই ঝিলাম থেকে বিস টোটালটা এরিয়া, এই টোটালটা এরিয়াটা হচ্ছে কোন রেঞ্জ, পীর পাঞ্জাল রেঞ্জ, ঠিক আছে, পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। তো নেক্সট চলো মুসৌরি রেঞ্জ। মুসৌরি রেঞ্জ হচ্ছে ফিচার্স ফেমাস হিল স্টেশন মুসৌরি।
মুসৌরি দেখা যায়, নৈনিতাল দেখা যায়, আমাদের রানীক্ষেত দেখা যায়, ঠিক আছে, এগুলো কিন্তু দেখা যায়। এছাড়া নাকটিব্বা এবং কুমায়ুন রেঞ্জ তো রয়েছে, ইম্পর্টেন্ট ফর দেয়ার সেসমিক বিউটি অ্যান্ড দ্য কালচারাল সিগনিফিকেন্স, ঠিক আছে। আচ্ছা, মহাভারত লেক কোথায় দেখা যায়? ফাউন্ড ইন দ্য নেপাল। মহাভারত লেক দেখা যায় নেপালে, ফর্মিং দ্য পার্ট অফ দ্য লেজার হিমালয়ান সিস্টেম। তাহলে লেজার হিমালয়ান সিস্টেমের পার্ট কিন্তু মহাভারত লেকও, ঠিক আছে। তাহলে গ্রেট হিমালয়ের মধ্যে যে সমস্ত বড় বড় পাহাড় পর্বতগুলো সেগুলোই দেখা যায়, এবং লেজার হিমালয়ের মধ্যে কিন্তু আমরা এছাড়াও যে অন্যান্য রেঞ্জগুলো রয়েছে সেগুলোকে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তোমাদের এই অবধি যথেষ্ট ক্লিয়ার আইডিয়া দেওয়া হয়েছে। এবার আমরা ভ্যালিজ নিয়ে আলোচনা করব। ভ্যালিজের মধ্যে কী কী রয়েছে? কাশ্মীর ভ্যালিজ, কাংড়া ভ্যালিজ, কুল্লু ভ্যালিজ। কাশ্মীর ভ্যালিজ বলছে নোন ফর ইস ব্রেথ টেকিং ল্যান্ডস্কেপস অ্যান্ড এগ্রিকালচারাল রিচনেস। আচ্ছা, এখানে কি এগ্রিকালচারাল রিচনেস বলতে কিসের কথা বলেছে? জাফরান চাষের কথা বলেছে। জাফরান চাষ কিন্তু এখানেই হয়। কোন মৃত্তিকাতে হয়? কারেওয়া মৃত্তিকাতে। কোন মৃত্তিকা? কারেওয়া মৃত্তিকাতে হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে এখান থেকে একটা মানে ইনফরমেশন, যেটা এখানেই কিন্তু অ্যাড করে দিলাম। কাংড়া ভ্যালি বলেছে ধৌলাধার রেঞ্জের রয়েছে, ঠিক আছে, এক্সটেন্ডিং টু দ্য বিস রিভার। এটা বিস রিভার অবধি রয়েছে এই হিমাচল রেঞ্জের মধ্যে। কুল্লু ভ্যালি রয়েছে, ঠিক আছে, আপার কোর্স অফ দ্য রবি রিভার, ঠিক আছে। আদার ফিচার্স এখানে কী রয়েছে? মিডি, আবর, মিশমি, এগুলো কোথায়? ইস্টার্ন হিমালয়ের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই রিপ্রেজেন্ট দ্য লেজার হিমালয় সিস্টেম অ্যান্ড নর্থ ইস্টার্ন রিজিয়ন, মানে নর্থ ইস্টার্ন রিজিয়নে কিন্তু এটা দেখা যায়। মিডি বলো, আবর বলো, মিশমি বলো, কিন্তু এগুলোও কিন্তু লেজার হিমালয়ের পার্ট। ওকে, সিগনিফিকেন্স অফ দ্য হিমাচল রেঞ্জ কী বলছে? অ্যাক্টস অ্যাজ এ বাফার জোন অফ দ্য গ্রেট হিমালয়স অ্যান্ড প্লেন্স। মানে এই গ্রেট হিমালয়স এবং তারপরে লেজার হিমালয়স এবং তারপরে কিন্তু শিবালিক থেকে কিন্তু আমাদের প্লেন্স যেটা সেটা কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে, মানে শিবালিক যেখানে শেষ হচ্ছে সেখান থেকে। তো সেই জন্য এটাকে বাফার জোন বলা হয়। নোন ফর ইজ রাগ ট্রেন অ্যান্ড বায়োডাইভার্সিটি হিল স্টেশন। The valley like Kangra, Kulu and hold the immense agricultural and cultural importance, ঠিক আছে। এই অবধি আমরা সমস্ত কিছু ক্লিয়ার করলাম। আমরা জাস্ট আজকে মানে আমাদের যে হিমালয়ের নর্দার্ন এবং নর্থ ইস্টার্নের পার্টের কিছু অংশ কমপ্লিট করেছি এবং শুরুর ইন্ট্রোডাকশনটা তোমাদেরকে দিয়েছি যে আমাদের ফিজিওগ্রাফি কীভাবে বিস্তৃত, ঠিক আছে। এছাড়া এই চ্যাপ্টারটা কিন্তু এখানে শেষ হয়নি। এছাড়া আরও অনেক ইনফরমেশন রয়েছে যেটা নিয়ে আমরা এর পরের ভিডিওতে, জিওগ্রাফির যে থার্ড ভিডিও হবে সেখানে কিন্তু আলোচনা করব। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের লাইক এবং সাবস্ক্রাইবের উপরে যে আমাদের আরও কত মানে ভালো লেগে থাকে যাতে আমরা চ্যানেলটাকে আরও নতুন নতুন ভিডিও মানে বানাতে পারি, সেটা কিন্তু অনেকটাই আমাদেরকে সাহায্য করে। আর সবার আগে এই ভিডিওটা পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে এই ভিডিও ছাড়াও কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং এমসিকিউ সিরিজের উপরে ভিডিও আনি। অনেক সময় হয়তো কোনো কারণে সেই ভিডিও তোমাদের কাছে পৌঁছয় না, কারণ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেকে যুক্ত নেই। সেই কারণে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলে কিন্তু সবার আগে তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে, বা তোমাদের সময় মতো তোমরা যে সময় ফ্রি হবে সেই সময়ে কিন্তু তোমরা টেলিগ্রামে ঢুকে জাস্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি তোমরা ইউটিউবে ফরওয়ার্ড হয়ে যাবে এবং সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি এবং এর নেক্সট ভিডিওতে আমরা হিস্ট্রির কোনো একটা টপিক নিয়ে কিন্তু আবার তোমাদের সামনে আসবো। পুরো ডেসক্রিপটিভ স্টাইলে আমরা যেভাবে মানে রিপ্রেজেন্ট করছি তোমাদের সামনে সেইভাবে কিন্তু পুরো চ্যাপ্টার হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, ইকোনমিক্স বলো, পলিটি বলো, এছাড়াও ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স বলো, ঠিক আছে, তাছাড়া আমাদের রয়েছে এমসিকিউ সিরিজ বলো, সমস্ত কিছু কিন্তু আমরা কমপ্লিট করব এই চ্যানেলের মধ্যেই, ঠিক আছে। তাই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকলে তোমাদের জিএস পেপারের ওভারঅল প্রিপারেশন কিন্তু একদম তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও আমাদের কাছে ডেসক্রিপটিভ নোটস তো অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের যদি দরকার পড়ে সেই জন্য কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের 9903891735 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমরা তোমাদের ইনফরমেশন তোমরা জানতে পারো যে তোমরা কোনো যদি নোটস আমাদের কাছ থেকে নিতে চাও। আজ এই অবধি আমরা এই ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে।